নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি একদম গাছ থেকে টাটকা আম পেড়ে নিয়েছি, আর এই টাটকা আম দিয়ে কিন্তু আজকের রেসিপিটা তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি বন্ধুরা আম, এখানে 1 কিলো আম নিয়েছি। আর দেখুন কতটা ফ্রেশ আম, এখনও কিন্তু আমি বোটাগুলো ভাঙিনি। এবার আমি জল দিয়ে খুব ভালো করে আমগুলো পরিষ্কার করে নেব। গামলার মধ্যে নিয়েছি জল। প্রথমেই কিন্তু আমগুলো আমি খুব ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। এবার আমি এই আমের বোটাগুলো ভেঙে নিচ্ছি। বোটা ভেঙে নিয়েছি, এবার জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সব আমগুলো জলের মধ্যে নিয়ে নেব। আমি হাত দিয়ে কচলে কিন্তু আমগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আমের গায়ে যে নোংরা বালি আছে আর আমের এই যে বোটা ছেঁড়ার পরে যে কষটা বেরোচ্ছে, এটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু জল 3 থেকে 4 বার পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এই গামলা থেকে তুলে আর একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। সব আমগুলো কিন্তু গামলা থেকে আর একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি আমগুলো কেটে নেব। এবার আমি আমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। প্রথমে কিন্তু এই পিছনের অংশটা একটু বেশি করে কেটে ফেলে দিতে হবে। পিছনের অংশটা একটু বেশি করে কেটে ফেলে দিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। সম্পূর্ণ আমের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। আমি আমটা মাঝখান থেকে খুব ভালোভাবে চিড়ে নেব। আর এই আমের কিন্তু ভিতরের আটিটা শক্ত হয়ে গেছে। এই আচারটা তৈরি করার জন্য কিন্তু এরকম শক্ত আটি রেখেই নিতে হবে আমগুলো, তাহলে কিন্তু আচারটা আরও বেশি ভালো হবে। মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এবার মাঝখান থেকে এই আমি আটিটা ফেলে দিচ্ছি তুলে। এই আটিটা কিন্তু ফেলে দিতে হবে। এবার লম্বা লম্বা করে টুকরো করে নেব। আমি কিন্তু এইভাবে লম্বা লম্বা করে আমের আচারটা তৈরি করব, ওই জন্য আমি লম্বা লম্বাই রাখছি, মাঝখান থেকে আর চিরবো না। আর এইভাবেই কিন্তু আমি সব আমগুলো কেটে নেব। আমি সব আমগুলো কিন্তু কেটে নিয়েছি বন্ধুরা। এবার আমি এর মধ্যে হলুদ মাখিয়ে নেব। আমের মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এর মধ্যে কিন্তু লবণ দেবো না, শুধু হলুদ দিয়েই আমগুলো মেখে রোদ্রে 2 থেকে 3 ঘন্টা আমি শুকিয়ে নেব। এবার আমি হলুদটা আমের গায়ে লাগিয়ে নিচ্ছি। আমের গায়ে কিন্তু খুব ভালোভাবে হলুদগুলো লাগিয়ে নিয়েছি। এখানে থালার মধ্যে এবার আমগুলো দিয়ে দিচ্ছি। দুটো থালার মধ্যে আমগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি 3 থেকে 4 ঘন্টা রোদে শুকিয়ে নেব, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমগুলোকে আমি 4 ঘন্টা শুকিয়ে নিয়ে রোদে, তারপরে আবারও ফিরে এলাম রান্নার জায়গায় বন্ধুরা। আর আমগুলো কিন্তু দেখুন কতটা শুকিয়ে গেছে। এইভাবেই কিন্তু আমগুলো শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আচারের ক্ষেত্রে ভালো হবে। আর আমের মধ্যে যেই জলটা ছিল সেই জলটা কিন্তু রোদের তাপে পুরো শুকিয়ে গেছে। এবার আমি উনান ধরিয়ে নেব। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি শুকনো কলায় কিছু মশলা ভেজে নেবো, গোটা মশলা, সেগুলোই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি। বন্ধুরা ওখানে আমি মেথি দিইনি, 1 চামচ দিয়ে দিয়েছি মৌরি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। একসঙ্গে সব মশলা খুব ভালো করে ভেজে নেব। মশলাটা যখন ভাজবো বন্ধুরা, তখন কিন্তু একদম হালকা আছে এই মশলাটা ভাজতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর আচারটাও কিন্তু খেতে ভালো লাগবে না।
বন্ধুরা আস্তে আস্তে জাল দিয়ে আমি মশলাটা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু মশলাটা আমি বেটে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। 1 কেজি আমের জন্য এখানে আমি 50 গ্রাম মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা হালকা করে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এবার সব আমগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট তেলের সঙ্গে কিন্তু আমগুলো ভেজে নেব। এবার আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আগে থাকতেই কিন্তু আমের মধ্যে কিছুটা হলুদ দেওয়া ছিল, ওই জন্য এখন আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর হবে আচারের। এবার আমি হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। 1 কেজি আমের জন্য আমি এখানে 400 গ্রাম আখের গুড় নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমের মধ্যে। আস্তে আস্তে করে আমের সঙ্গে মিশিয়ে নেব। আর আখের গুড় থেকে কিন্তু আস্তে আস্তে জল কাটতে শুরু হবে। গুড়টা দেওয়ার পরে কিন্তু দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু জল কাটতে শুরু করেছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে গুড়ের সঙ্গে পুরো আমটা মিশিয়ে নেব। পুরো গুড়টা কিন্তু একদম গলে গেছে। আর এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব। আর আমগুলোকে গুড়ের সঙ্গে প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আচারটার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এই আচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি লবণ। এবার মিশিয়ে নেব। আমি আবারও 4 থেকে 5 মিনিট আচারটাকে রান্না করে নেব। এটা কিন্তু সময় ধরে রান্না করতে হবে, তাহলে কিন্তু আচারটা খেতেও খুব সুস্বাদু হবে আর অনেক দিন ধরে রাখতে পারবেন। আমি আবারও 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আচারটা কিন্তু হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে শুকনো খোলায় গোটা মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো গুঁড়ো করে নিয়েছি একসঙ্গে সব। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা। আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে কিন্তু আচারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আচারটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আচারটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখাবেন নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।